সংরক্ষণ করতে না পারায় কৃষকের উৎপাদিত পচন ধরা আলু বস্তায় বস্তায় ফেলে দিতে হচ্ছে ময়লার ভাগাড়ে। বাজারে দাম না থাকায় ও আলু পচে যাওয়ায় লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ায় দুশ্চিন্তায় এখন চাষিরা। এই অবস্থায় দিশেহারা হয়ে সরকারের কাছে সহযোগিতা চান তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি রবিউল আহসান রিপনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাজীব বিশ্বাস। অন্যান্য ফসলের পাশাপাশি আলু উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। তেমনি এবার এ জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের শুরুর দিকে চাষিরা কিছু আলু বিক্রি করতে পারলেও হিমাগারে জায়গা না থাকায় সংরক্ষণ নিয়ে পড়েন বিপাকে। জেলা সদরের ঢোলারহাট, আকচা ও নারগুন সহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রান্তিক চাষিরা উৎপাদন খরচ তুলতে বাড়ি কিংবা আশেপাশে শেড নির্মাণ করে সংরক্ষণ করছেন আলু। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে 2 মাস পার না হতেই পচন ধরেছে আলুতে। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। আলু কোল্ড স্টোরে আমরা রাখতে পারিনি, অনেক আলু সেই জন্য বাসায় নিয়ে আসা হয়েছে, বাসায় রেখে দিচ্ছি। বাসায় রেখে দেওয়ার পরে পাটি পাই না। আলুর পাটি না থাকার কারণে আলু আমাদের অনেক নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। স্টোরগত দামে কয় না। সার বাকি আনছি, সার কেউ আছে টাকা দেওয়া পারি না। আলু বিঘা টাকা দেওয়া পারি না, কি করে টাকা দিব না? কোনো তো আমার কোনো উপায় নাই। চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে আলু উৎপাদনে 70 থেকে 80 হাজার টাকা খরচ হলেও এখন 20 হাজার টাকাও মিলছে না আলু বিক্রি করে। তাই সরকারের কাছে সহযোগিতা চান তারা। আলু ঋণ টিন করে কইছি অনেকগুলা, 35 বিঘা মাটি। এখন আলুর দাম নাই, কিস্তি তো প্রত্যেক দিনে সপ্তাহে সপ্তাহে কিস্তি। আলুর বীজ আমরা তো কিনছি 90 টাকা 100 টাকা। হ্যাঁ, তারপরে এই যে বীজটা কিনে হওয়ার পরে তারপরে আমাদের যে লাভবান হব, সেই লাভবান হওয়ার আমাদের ইয়া নাই। আলু দামও নাই। আলু এবার ওই কিছু আলু, অনেক আলু পচে আছে, ফেলে দিচ্ছি। ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় জানান, এবার আলুর ফলন বেশি হয় কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে না পারায় আলু পচে যাচ্ছে। এখন তাদের সহযোগিতা করা না হলে পরে তাদের আর ফসল আবাদ করার মতো অবস্থা থাকবে না। আমি অনুরোধ করব কৃষি অফিসার আমাদের সরকারকে যে কৃষি প্রণোদনা দিয়ে বা তাদেরকে কোনো সুযোগ দিয়ে যদি উপকারে আসা যায়, এবং আমি জোর দাবি জানাচ্ছি এই কৃষকদের জন্য কিছু করার জন্য, নাহলে আমার কৃষক একেবারে ভেঙে পড়বে, তারা সামনে আর উৎসাহিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজিদুল ইসলাম জানান, এবার আলুর আবাদ বেশি হয় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আলু সংরক্ষণের বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। তো আলু সংরক্ষণের সমস্যা কৃষক আলু স্টোরে রাখতে পারে নাই, বাড়িতে কোনোভাবেই আপনার রাখছে আর কি। এবং এই আলুটা রাখছে কৃষকরা সাধারণত বস্তায় ভরে রেখেছে। এই আলুতে আসলেই আমাদের এই ঠাকুরগাঁওর কৃষকরা হচ্ছে যে ক্ষতির মুখে পড়ে গেছে। বিশেষ করে যারা আলু স্টোরে এখনো রাখতে পারে নাই, বাইরে বস্তার মধ্যে রেখেছে, তাদের আলুটা নষ্ট হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে গেল মৌসুমে 27,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর বিপরীতে 4.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলায় হিমাগারের সংখ্যা 17টি। এসব হিমাগারের ধারণ ক্ষমতা 1.5 লাখ মেট্রিক টন। রাজীব বিশ্বাস, কালবেলা।